রুপি তলানিতে ঠেকেছে। সেই রুপি যাকে একসময় নরেন্দ্র মোদী বলতেন দেশের সম্মানের প্রতীক, তখন ডলারের দাম বাড়লেই গুজরাটের মুখ্যমন্ত্রী মোদীর গলা চড়ত। মনমোহন সিং নাকি রুপিকে ডোবাচ্ছেন, দেশকে ধ্বংস করছেন, এটাই ছিল বিজেপির প্রচারের অস্ত্র। আজ সেই মোদী প্রধানমন্ত্রী, আর রুপি প্রায় 92 টাকায় $1। রেকর্ড ভাঙছে, রুপি তলানিতে যাচ্ছে। তখন যা ছিল জাতীয় লজ্জা, আজ তা হয়ে গেছে গ্লোবাল ফ্যাক্টর, এবং সেটাই হয়ে গিয়েছে সমস্যার। তখন দোষ ছিল প্রধানমন্ত্রীর, আজ দোষ বিশ্ব অর্থনীতির। সরকার বলছে সব ঠিক আছে, অর্থনীতি শক্তপোক্ত, কিন্তু বাজার সে কথা মানছে না। বিদেশি বিনিয়োগকারীরা পালাচ্ছে, আর মোদী সরকার বলছে দয়া করে হেডলাইন বানাবেন না। টাকার আবার ঐতিহাসিক পতন। ডলারের তুলনায় রুপি নেমে এসেছে প্রায় 92-এ। $1 দাম ভারতীয় মুদ্রায় 91.9925 টাকা। মাসের হিসেবে প্রায় 2.3% পতন। 2022 সালের পর মুদ্রার পতনের দিক থেকে এটি সবচেয়ে খারাপ মাস। এই সংখ্যা বিনিয়োগকারীদের ও অর্থনীতিবিদদের ভয় দেখাচ্ছে, কিন্তু সরকার বলছে ভয় পাওয়ার কিছু নেই। সব চাঙ্গাসি অর্থনৈতিক সমীক্ষার সাংবাদিক বৈঠকে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা বলছেন, রুপির পতন নাকি ভারতের সমস্যা নয়, বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতির ফল। যেসব দেশের চলতি হিসাবে ঘাটতি আছে তাদের সবারই মুদ্রা নাকি দুর্বল হচ্ছে, তাই হেডলাইন বানিয়ে হাঁপিয়ে ওঠার দরকার নেই। কথাটা সুন্দর, কিন্তু বাস্তবটা কঠিন। ভারতেও চলতি হিসেবে ঘাটতি রয়েছে, অর্থাৎ আমদানি ও রপ্তানির মধ্যে ঘাটতি পূরণ করতে দেশটি বিদেশি পুঁজির উপর নির্ভর করে। এই পুঁজি প্রবাহ দুর্বল হলে মুদ্রার ওপর চাপ বাড়ে। বিদেশি পুঁজি দরকার, কিন্তু সেই পুঁজি আসছে না। জানুয়ারিতেই বিদেশি বিনিয়োগকারীরা $4 বিলিয়ন বেশি শেয়ার বিক্রি করেছে। 2025 সালে মোট বেরিয়ে গেছে $19 বিলিয়ন। এই টাকা আর ফিরছে না। সরকার বলছে অর্থনীতি শক্তিশালী হয়েছে, আগামী বছরে নাকি 6.8 থেকে 7.2% বৃদ্ধি হবে। কিন্তু রুপির পতন দেখে অনেকেই সেই গল্প বিশ্বাস করছে না। দুর্বল ডলারের বিরুদ্ধেও রুপি পড়ছে, অন্য এশীয় মুদ্রার বিরুদ্ধেও রুপি পড়ছে, তাই রুপির মাথায় নতুন পালক চড়েছে এশিয়ার সবচেয়ে খারাপ পারফর্মার। নরেন্দ্র মোদী যখন ক্ষমতায় আসেননি, তখন তিনি রুপি পড়লে নিয়মিত মনমোহন সিংকে দোষ দিতেন, বলতেন $1 60 টাকা মানে দেশের সম্মান নষ্ট। আজ ডলার প্রায় 92 টাকা। সম্মান কোথায় গেল? এখন বলা হচ্ছে মুদ্রার পতন নাকি ভালো। এই কমজোরি মুদ্রা নাকি আমদানি শুল্কের ধাক্কা সামলাতে সাহায্য করছে। আগে যা ছিল জাতীয় লজ্জা, এখন তা অর্থনীতির মাস্টার স্ট্রোক। যদিও সাধারণ মানুষের জন্য এখনই বড় ধাক্কা নেই, কিন্তু তেল, আমদানি, মুদ্রাস্ফীতি সব ধীরে ধীরে চাপ দেবে। সরকার আশ্বস্ত করছে, কিন্তু বাজার বিশ্বাস করছে না। রুপির পতন সেই কথাই বলছে। কলকাতা টিভি।